আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আদর ভিতর করবেন আদর ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ ভাই প্রচুর গরম, কি পরিমাণ গরমের যে ক্রেজ তা আপনারা যারা বর্তমান অবস্থায় ভিডিওগুলো একটু লেটে দেয়, পাবলিক হয় একটু দেরি করে, তখন সেই সহ্য ক্ষমতা আপনাদেরকে অনেক হাই। যারা এনজয় করতে পারেন, মানে এসি ছাড়া চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়াইছে। আর আমরা তো গরিব মানুষ, মিডল ক্লাস ফ্যামিলির। আপনারা যদি আমার কন্টেন্টগুলো একটু বেটার ওয়াতে চান, কমেন্ট করেন মাস্ট, তাহলে সামনে এরকম একটা মোবাইল ফ্রেম দ্বারা করে স্ক্রিন রেকর্ড টাইপের বা ইউটিউবের গাইডলাইন বলেন, যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশন বলেন, এই ধরনের কন্টেন্ট নিয়ে আসবো। আশা করি আপনারা সেই ধরনের কন্টেন্ট আমার কাছ থেকে পাবেন। যেমন আব্দুল্লাহ আলসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেই ধরনের কন্টেন্ট ইনশাল্লাহ পাবলিক বা রিলিজ হবে। যাদের ভালোবাসা আগাইতে চাই এবং সে ধরনের কন্টেন্ট ওই ধরনের কন্টেন্ট ওই চ্যানেলে নিয়ে আসতে চাই। নাহলে একটা ফোন যদি করতে যাই, তাহলে মনে হয় এই যে ফেস ক্যাম করলাম, আবার সামনে ওই স্ক্রিনটা আউট করে অ্যাড করতে হবে, এডিটিংয়ে একটা অ্যাড করা লাগবে। নাহলে যদি আপনাদের ভালো কন্টেন্ট দিয়ে স্টার্ট করার প্রয়োজন হয়, তাহলে সামনে একটা মোবাইল ফ্রেম নিয়ে আসবো, সে জায়গায় দেখাবো কী কী কাজ থেকে করতেছি, তারপর সেটা অ্যাড করে দিলে একটা ইমেজ জেনারেট হবে, ব্র্যান্ডিং। ইচ্ছা আছে, আগ্রহ আছে, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কত ধরনের কন্টেন্ট বানায় যেতে পারি। আর আজকে কলেজ বন্ধ, কী বন্ধ শিওর জানি না, অনেকে বন্ধ খবর রাখে। আপাতত দিনকাল ভালো না, ভালো লাগতেছে না, এমন জানি ডিপ্রেশন। আলহামদুলিল্লাহ, যে হালাত থাকে শুক্রিয়া। আর বাসায় ঘুরলে ফিরলে অনেক কন্টেন্ট পাইতাম, কিন্তু বইয়া করতেছে, এর লেগে মনে হইতেছে কি না কি। যাই হোক, দাঁড়াই করার মনে আজকে বইয়া করলাম, কারণ কন্টেন্ট নেই হেল লেগেও। আর বইয়া করাই স্টার্ট করতে হবে, কারণ এটাই ট্রেন্ডিং নিয়ে আসা লাগবে। শুধু যে দাঁড়াই করলে যে সব হইব তা না। আমার এই ধরনের আগ্রহ আছে, লেগে স্টিমেশন কিস্তি শুধু ফালাই রেখা লাভ নেই। সেজন্য আজকে থেকে স্টার্ট করলাম, মাঝে মধ্যে করুম বা নিয়মিত এটা নিয়ে আসা লাগবো। তাহলে দেখবেন বেটার কোয়ালিটি কন্টেন্ট পাবেন। এই জায়গায় একটা লেখা ক্রেজ ওইটা নিয়ে আসলে ভালো হয়, কারণ যে কোনো সময় পড়ে যেতে পারে হাত থেকে। এটা অ্যাভেলেবেল করতেছে না, আজকে যে অবস্থাটা হয়েছে, এটা যদি দ্বিতীয়বার হয়, এটা তো আর থামায় আনা যাবে না। পড়ে গেলে তো ডাইরেক্ট এমনি পড়ছে না, পরে ডিসপ্লে চুরমার হয়ে যেত। তো ফোন আর অ্যাভেলেবেল করতে হইব। চাকরিতে ঢোকার ইচ্ছা আছে, আজকে একটা হসপিটালে যায় জয়েন হইব, কালকেও কথা বলে আসছি। সিবি আজকে সবই নিয়ে যাব। বলছে যে এই নিয়ে আসেন, একটু পরেই যাইতে হইব। টাইম আমি নিচে দেখার হইতেছে, আর প্রচুর গরম। ফ্যানের নিচে সেট করে আমার ফ্যানের নিচে যাই বসতে হইব, পানি রাখাই আসি, তারপর একটু ঠান্ডা হয়, তারপর আপনাদের মাঝে নতুন উদ্যমে আরও কিছু কন্টেন্ট বানাই। সেজন্য বসছি বানামই, কারণ স্ট্যান্ডের ইউজ করা লাগবে। আর ফোন যাতে না পড়ে, সেজন্য একটু পেঁচায় রাখা, যাতে স্ট্রংলি ইউজ করতে পারি। একটু এফোর্ট দিলেই সহজ হবে বাইনের মধ্যে। একটু দড়ি রাখ মরে পেঁচাই দিব, বাস, তাহলে আর পড়ার সম্ভাবনা থাকবে না। পড়লেও ঝুলে থাকবে, নিচে পড়লে তো ভাই ডিসপ্লে একদম স্কেচ পেরে যাবে। একটু টেকনিক খাটানো লাগবে, কারণ ব্লগতে একটা ফোন দিয়ে করি, আর ফোন নাই অ্যাভেলেবেল। আর আরও ফোন ইনশাল্লাহ সেকেন্ড হ্যান্ড যদি সংগ্রহ করা যায়, কলেজে গেলে আমার সাথে যোগাযোগ, কারোর সাথে কনভারসেশনের মাধ্যমে যদি কিছু আইডিয়া আসে, ওদিক গেলে মোটামুটি টপিক ওয়াইজ কন্টেন্ট নিয়ে আসা যায়। শুটমুট করে দেখা যাক কতটুকু কী আমি পারি, কারো সংগ্রহ করে কতটুকু কী দিতে পারে। আগে তো এক ফ্রেন্ড আসছিল, ওর আগ্রহ আসছিল, ওর সাথে নিয়মিত যাইতাম, দেখা সাক্ষাৎ করতাম, একটা কিছু হইতো, মানে কন্টেন্ট রিলেটেড আলোচনা হয়। ঠান্ডা লাগছে ভাই, গরম ঠান্ডা লেগে যেতেছে। দোয়া করেন কন্টেন্ট মাইলে যে অসুস্থ হয়ে গেলে তো ভাই আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবো, কারণ তাহলে কন্টেন্ট আর নিয়মিত বানাতে পারব না। এই আজকে দেখতেছেন, আবার অসুস্থ হয়ে গেলে তো কন্টেন্ট বানানোটা একটু কষ্ট হয়ে যাব। ছোটো যে ট্রাইপডটা আছে ওইটাই বসাই করে, এটা বসাই করলে আবার আলাদা আবার জায়গা লাগে, কোন জায়গায় বসামো আলাদা আমরা সে ঝামেলা করতে চাই না গ্যাদারিং। এর লেগে চুল যে বড় ভাই, পাগলের মতো লাগতেছে। ঠিক আছে, কিছু বলারও নাই, চুল কাটতে হবে, আম্মু প্যারা দিতেছে, ইনশাল্লাহ কাটবো। অনেক ঠান্ডা লাগছে ভাই, ফ্রিজে 2 বেলা আঘাত লাগে, এবার টেবা পড়ে গেছে। বাগডা বাগনি তো আসে, ওরা ফ্রিজটারে আর পোলাবার মানুষ দুষ্টামি করে, দাব মেরে দেয়, হাতে যা যা থাকে জিনিস থেকে নেয়, গুতা যদি খুঁজে দেয়, এই হলো অবস্থা।
আর কন্টেন্ট ইমপ্রুভমেন্ট করার আগ্রহ আছে, আপনি বানাইতেছি, মনে হইতেছে এমনি বানাই যাবো তা না, সেটা চেঞ্জ করুম আপাতত না। এইগুলো যখন নিয়মিত আসবে একদম রেগুলার, যখন ক্রেজ দেখবো বেশি ক্রেজ, তখন ইমপ্রুভ করার চেষ্টা করুম। আর এমনি করতেছি, এমনি আপাতত করি, ওইটার সাথে পেঁচে দিলে হইব, তাহলে ও ঝুলে থাকবো, সমস্যা নেই। একটু সিস্টেম হয়তো নিয়ে আসা লাগবে। এমনি কথা বলতে বলতে সময় চলে গেছে। যাই হোক, মামির জন্য দোয়া করবেন, অসুস্থ, একসময় আদর করছে আর হেইটও করছে প্রচুর, কারণ নিজে যখন এক জায়গায় থাকবেন তখন যখন তাদের একটা বাস্তবতা ভাই, যখন একটা ফ্যামিলি দুর্বল থাকে কোনো একটা কারণে, তাদের যোগাযোগ ছাড়া আপনি আগায় যেতে চান, তখন ওই সুযোগটা নিয়ে তারা আপনাকে অনেকটা অবহেলা করার চেষ্টা করবে, অনেকে করেও। আর মানুষের বাসায় যদি থাইকা আছে না, একজন মানুষ কয় বছর আপনাকে টানবো, এই একটা ব্যাপার আছে। তারপরেও কি টানে অনেক জায়গায়, যার যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অনেক জায়গায় আবার সমস্যাও তৈরি হয়, এই সমস্যা আবার অনেক বড় পর্যায়ে চলে যায়। আর একটা ব্যাপার হইতেছে, এই যে আপনি যখন পড়াশোনা করতেছেন, মানুষের একটা বাসায় থাকবে, নিজের প্ল্যাটফর্ম না তৈরি করলে, নিজের ক্যারিয়ার গড়ে না নিতে পারলে, মানুষ আপনি দাল মুছাইবো, বাড়ি ঝাড়ু দিয়ে আইবো, ঘর মুছাইবো, যা মন চাই তা করাইব। এটা এটা জুলুমের পর্যায়ে চলে যায়। যাই হোক, ছাদে আসলো, ছাদে কোনো সময় যাওয়া হয় না, ব্লগ করা হয় না। যদি আপনি সাপোর্ট পাইতাম ওরকম, আপনারা বেশি বেশি এফোর্ট দিতেন আমার জন্য, তাহলে ছাদে যায় ব্লগ বা এই যে টপিকগুলো নিয়ে দীর্ঘদিন ব্লগ হয়তো আশা করি যারা মজা পাইতেন দেখে আমি করতে পারতাম। আর গরম পড়ছে কালকের থেকে, আজ পরশু দিন থেকে কালকে গরম বেশি ছিল, আর আজকে মনে হয় তার চেয়েও বেশি ভাই। মোবাইলের অনেক এফোর্ট যাবে, এটা কিন্তু আমি যত্ন করলে আরও বেশি সামনে আরও দরকার পড়বো। এখন যে খালি বানাইতেছি, সামনে ছাড়া কেমনে, এর লেগে পুনরায় যোগাযোগ করবেন। চাকরিতে ঢুকছি, আপনারা আপডেট দিই বা একটু কষ্ট করি, ভিডিও টিডিও বানাই, পরে আবার যদি আবার জয়েন দিই তখন আবার লিমিটেশন পড়ে যাব বা বানাইতে পারব না, এর লেগে এখন বানাই রাখতেছি। আর বেশিক্ষণ লাগে না, কন্টেন্ট বানাইতেছি না, আবার হালকা ফোনটা যদি এক জায়গায় রেখে দিই ঠান্ডা হয়ে যায়, বেশিক্ষণ সময় নেয় না। কিন্তু আবার যেই গরম ভাই, আমার চেহারা দেখে তো বুঝতে পারতেছে গরমের কী পরিমাণ তেজ, কী পরিমাণ ঘামাইতেছি, গেঞ্জি মঞ্জি ভিজে যেতেছে। এক সুযোগ পাইছি লেগে বানাইতেছি, পটার বানাইতে পারুম না কি, কয়দিন এসে অনেক বানাইতে পারতেছি। এই জায়গা থেকে আজকে যাইতে হইব কই, আজকে ওইদিকে হাসপাতালে যায় কিছুটা কথাবার্তা বললে, তারপর আমার বললো ওদিকে সিস্টারের বাসায় চলে যেতে, দেখি ইনশাল্লাহ আগ্রহ বললে তো যাওয়াই লাগবে। আর সেদিন আগের ব্লগগুলোতে বলছি ভাই, বর্তমানে মেসেঞ্জার বা এই ধরনের যে সমস্যাগুলো হইতেছে, মানুষেরা সাধারণ বিষয় নিয়ে মারামারি, ধমকাধমকি, ফোন পর্যন্ত হানাহানি চলতেছে। আর মারামারি ভাই আপার লেভেল বা উপরের লেভেল পর্যন্ত চলে যেতেছে। এমন একটা কত বয়স হতে পারে, বয়স আমি ডিফারেন্স করবো না, একটা মেয়েকে মেসেজ দিছে কী ধরনের হ্যাক বা এরকম থ্রেড টাইপের, ও চেয়েছে ওরে আর মায়ের নিয়ে আইসা পুলার বাসার থেকে নিয়ে জুতা দেওয়া বাইরে গাল লাল করে দিছে, হাত দিয়ে থাপড়াইছে। ভাই কী ধরনের হেনস্থা করা হয়েছে, সে ফুটেজগুলো মনে উপর থেকে নিচে যখন কিছু হয়, মানুষ উপরে যখন যে বাড়িগুলো থাকে বা উপরে যেই বাসায় বাড়ির মানুষগুলো থাকে, তারা ফুটেজ কালেক্ট করার জন্য ব্যস্ত হয়ে যায়, কীভাবে এই ফুটেজটা নিব, কীভাবে পোস্ট করবো, একটা ভাইরাল উপর হইতেছে। এটা নিয়ে বেশি আলোচনা এগুলো হয়, মানুষের ভাল লাগে এগুলো নিয়ে কথা বলতে, আলোচনা করতে। যাই হোক, কিছু বলার নাই, এগুলো আসলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করা দরকার। এগুলো মানুষের প্রাইভেসি, আমি অনেকে আহামরি ওরকম কারো প্রাইভেসি হেনস্থা করার চেষ্টাও করি নাই, করার ইচ্ছা নাই। এটা ভালো, রেগুলার করবেন, নিজের কন্টেন্ট ক্রিয়েট করবেন। আর পরিমাণ ঘামাইতেছে, মোবাইলের ক্যামেরা তো মারাত্মক। যাই হোক, কিছুটা আন্দাজ করতে পারেন। আর নিজে যে শরীরে কী ধরনের এফোর্ট যায় তা তো বইলা বোঝানো যায় না, বা আপনাদের অনেকটা ক্যামেরার মডেল দেখা বোঝা সম্ভব না যে হইতেছে তার জীবনে কী চলতেছে। কতটুকু যদি আপনারা ক্লিয়ারভাবে না বলে, আপনারা অনেকটা সুযোগ মানে বুঝাও পাবেন না ওরকম। আশা করি টপিক ওয়াইজ কথাবার্তা বললে আপনারা যদি কমেন্ট করেন, সেই কমেন্ট ওয়াইজ আলোচনা করি, আশা করি বেটার কিছু পাওয়ার আচ্ছা মানে রাখেন। আশা করি সেটা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে কাভার করে দিতে পারবো। আশা করি ভালোবাসা নিয়ে আগায় যাবে। আর দোয়া করে মাছ আমার এখন হইতে সেটা লাগাইতে হইব। আর একটা দাঁড়াই করা আমার ইম্পসিবল ছিল, সেজন্য বৈশা করলাম। আমার স্ট্যান্ড থেকে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ঘটেনি। আমার জন্য ভালো একটা লাকি ডে বলতে গেলে, কারণ এটা যদি হয়ে যেত আমার বিশাল একটা
গচ্চায় পড়তে হতো, কারণ ডিসপ্লে গেলে আবার এটা চেঞ্জ করা, আবার টাকা জমানো, যা যা চলতেছে যেভাবে চালাইতেছে দিনকাল সবই হইতেছে জমানো টাকার উপরে। কারণ মাস শেষে যেই স্যালারি ইনকাম ওই ধরনের আমাদের কোনো ওয়ে নেই, যা আসে বিশেষ করে আমার এবার আমি জয়েন করতেছে চাকরিতে, দেখি যতটুকু সুযোগ হয় আপনাদেরকে আপডেট দেবো। ব্লগটা শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা যেমন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করবেন, মূল্যবান মতামত দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন যেন ভুল হয়ে থাকে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাস্ট সবাই আম্মুর জন্য দোয়া করেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন, দীর্ঘদিন যেন ইউজ করতে পারি সেজন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন, যারা যারা হাসপাতালে অসুস্থ কাতরাচ্ছে তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ সেবা দান করে সুস্থ রাখে, ঠিকমতো বান্দা জানি বাড়িতে ফিরে আসে, কোনো ধরনের ভয়ঙ্কর ঘটনা না ঘটে। মাসলি সবাই আম্মুর জন্য দোয়া করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।